প্রাথমিকে 2016 নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশের ডেডলাইন 10 দিন। 42,949 প্রাথমিক শিক্ষক নিয়োগের প্যানেল প্রকাশের ডেডলাইন 10 দিন। আর ঠিক কি নির্দেশ দিয়েছেন বিচারপতি জানবো অর্ণবের কাছ থেকে। দেখো, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার নতুন একটি মামলা, যে মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বেঞ্চে শুনানি হয় এবং সেখানে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রাথমিক শিক্ষা পর্ষদকে এই ডেডলাইন দিলেন। আগামী 10 দিনের মধ্যে প্রাথমিক শিক্ষক নিয়োগের 2016 সালে যে প্যানেল প্রকাশিত হয় জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ওয়াইজ 2016 সালে 42,949 শূন্য পদের যে প্যানেল, সেই প্যানেল প্রাথমিক শিক্ষা পর্ষদ যদি প্রকাশ না করে থাকে এ পর্যন্ত, তাহলে আইন মেনে 2016 সালের প্রাথমিক শিক্ষক নিয়োগের যে রুল তার 8 নম্বর ধারা মেনে সেটাকে ফলো করে 10 দিনের মধ্যে প্যানেল প্রকাশ করতে হবে প্রাথমিক শিক্ষা পর্ষদকে, এই নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। পাশাপাশি আদালতে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে আইনজীবী জানান যে কয়েক ধাপে প্যানেল কিন্তু আগেই প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এখানেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তোলেন, যদি প্যানেল প্রকাশ করেই থাকে তাহলে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে যে দুটি মামলা চলছে, সেই মামলায় প্যানেল প্রকাশে ভীতসন্ত্রস্ত হয়ে ডিভিশন বেঞ্চ থেকে গিয়ে স্থগিতাদেশ জোগাড় করতে যাচ্ছে কেন? যদি প্যানেল প্রকাশ হয়ে গেছে তাহলে সেই প্যানেল প্রকাশের উপর ডিভিশন বেঞ্চ কিভাবে স্থগিতাদেশ দেয়? এই প্রশ্ন তিনি তুললেন। দুটো অপশন প্রাথমিক শিক্ষা পর্ষদের সামনে তিনি রেখেছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। এক, যদি প্যানেল প্রকাশ 42,949 আমাদের রাজ্যে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ হয়েছে 2016 সালে, সেই শিক্ষক নিয়োগের 42,949 প্রাথমিক শিক্ষকের প্যানেল প্রকাশ হয়ে না থাকলে তা প্রকাশ করতে হবে 10 দিনের মধ্যে। আর যদি প্রকাশ করে থাকে প্রাথমিক শিক্ষা পর্ষদ তাদের যুক্তিতে, তাহলে যে প্যানেল তারা প্রকাশ করেছে অর্থাৎ 42,949 জনের প্যানেল, সেই প্যানেলের সফট কপি এবং হার্ড কপি দুটোই এজলাসে পেশ করতে হবে পর্ষদকে 15ই জানুয়ারি। পাশাপাশি হলফনামা দেওয়ার সুযোগও দেওয়া হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদকে। 2016 প্যানেল নিয়ে কি হয়েছে, আদতে ঘটনা কি, এই বিষয় নিয়ে তাদের যাবতীয় যুক্তি তারা হলফনামায় জানাতে পারবে এবং 15ই জানুয়ারি ফের মামলা শুনানির জন্য আসবে। তবে এক্ষেত্রে এই একটা অদ্ভুত পরিস্থিতি, যেখানে প্রাথমিক মামলা, দুর্নীতি মামলা বা প্রাথমিক সংক্রান্ত মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে শুনানি হয়, তবে সেটাই তার বিচার্য বিষয় বিচারপতি গঙ্গোপাধ্যায়ের। দুটি মূল মামলা রমেশ মালিক এবং সৌমেন নদী, সেটা সুপ্রিম কোর্টের নির্দেশে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে এই মুহূর্তে এখন শুনানি চলছে। আমরা জানি রুদ্ধতার শুনানি। বিচারপতি অমৃতা সিনহা কয়েকদিন আগে এই প্যানেল প্রকাশের নির্দেশ দেন, কিন্তু বিচারপতি অমৃতা সিনহা সেই নির্দেশে ক্ষুব্ধ হয়ে ডিভিশন বেঞ্চে যায় প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং ডিভিশন বেঞ্চ প্যানেল প্রকাশের উপর অল্প সময়ের জন্য অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। এক জায়গায় প্যানেল, একই প্যানেল, এই প্যানেল প্রকাশের নির্দেশ অমৃতা সিনহা, সেখানে ডিভিশন বেঞ্চ ইতিমধ্যেই অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে। নতুন মামলা বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে, সেখানে তিনি প্রাথমিক শিক্ষা পর্ষদ যে সাবমিশন রাখছে যে তারা প্যানেল প্রকাশ করেছে, তাই প্যানেল তিনি দেখতে চাইলে 15ই জানুয়ারির মধ্যে পেশ করতে হবে সফট কপি, হার্ড কপি। আর যদি প্যানেল প্রকাশ তারা না করে থাকে তাহলে তাদের 10 দিনের মধ্যেই প্যানেল প্রকাশ করতে হবে, যা জেলা প্রাথমিক শিক্ষা সংসদ ওয়াইজ এই প্যানেল 10 দিনের মধ্যেই প্যানেল প্রকাশের নির্দেশ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। ধন্যবাদ অর্ণব।